সাধু তাকে ভজনা করবার জন্য, অন্য কিছুর জন্য নয়। আজকাল লাল কাপড় অনেকে পরেছে, অনেকে সাধু সেজেছে, কিন্তু সে সাধু সেজেছে কেন? টাকা, অর্থ আর নারীর জন্য। প্রকৃত সাধুত্ব নাই। প্রকৃত যদি সাধু, রেগুলেটেড সোল, আত্মা নিত্য বস্তু, তাকে রেগুলেট করতে হয় না। কিন্তু যে জন্য আমরা ইরেগুলেটেড হয়ে গেছি বস্তুগুলোর জন্য, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি, অহংকার, এগুলো যখন আমার মধ্যে থেকে সরে যাবে তখন আত্মা ওয়ারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাস, তখন আত্মা পরমাত্মাকে দেখবে, তখন পরমাত্মার সঙ্গে, ভগবানের সঙ্গে তার মিলন হবে। শুভ দৃষ্টি, বিয়ে হলে নাকি হয়, আমি দেখিনি অবশ্য, শুভ দৃষ্টি হয়। সে মেয়েটাকে দাঁড় করে দেয়, ছেলেটাকে দাঁড় করে দেয়, ওর ঘোমটার, মাথার ঘোমটাটা তুলে দেয়, ও তাকে দেখে, সে তাকে দেখে। এই যে শুভ দৃষ্টি কেন বলল? এই দৃষ্টির সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে তার কি প্রয়োজন, সে প্রয়োজনটা সে হৃদয়ে ধারণ করে। তেমনি ভগবানকে দৃষ্টি স্থাপনের কথাটার মানেটা হচ্ছে, যখন ভগবানকে দেখবে তখন ভগবানের সঙ্গে যে তার কি সম্বন্ধ, এই সম্বন্ধের ভাবটা তার হৃদয়ে জড়িত হয়ে যাবে, বিষয় বাসনা তার চলে যাবে, থাকবে না তখন আর বিষয় বাসনা। আমি আমার বোধ, এই ক্ষুধা, এই থাকবে না। তখন কি থাকবে? তমেব পিতা চ মাতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যাং দ্রবিণং তমেব সর্বম মম দেব। তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার অর্থ, তুমি আমার সব কিছু, তুমি আমার, তুমি ছাড়া আমার কিছু নাই। এইটা চিন্তা করি, তাছাড়া হবে না। অতএব অবস্তুকে বস্তু বলে মনে করে তার পশ্চাৎ ধাবিত হলে কোনদিন তাকে পাওয়া যায়।